অসহ্য হয়ে উঠেছে মিঠি জোড়ার নীলু। দর্শক আর নিতেই পারছেন না, সিরিয়াল বন্ধ করে দেওয়া হোক। বারবার সিরিয়ালে একই ঘটনা দেখানো হচ্ছে যে নীলু সর্বনাশ করছে রায়ের। এবার তো সে তার জামাইবাবুকে অবধি ফাঁসিয়ে দিল। তবে কি সিরিয়ালটা এবার ফালতু হয়ে যাচ্ছে? এমনই বলছেন সিরিয়ালের কিছু দর্শকেরা। বলছেন সিরিয়ালটি ফালতু হয়ে যাচ্ছে। নীলুর এই অসহ্য চরিত্র তারা আর মেনে নিতে পারছে না। তবে নীলুর থেকেও বেশি তাদের ক্ষোভ রায়ের উপর, কারণ সে বারবার তার বোনকে বিশ্বাস করে এবং ঝামেলায় পড়ে। দর্শকেরা বারবার বলছে সিরিয়ালটি ফালতু হয়ে যাচ্ছে এবং একঘেয়ে হয়ে যাচ্ছে, এবার বন্ধ করা হোক এই সিরিয়ালটি। হয়তো সত্যিই তাই, কারণ এই সিরিয়ালের টিআরপি প্রথম দিকে বেশ ভালো ছিল, কিন্তু এখন এই সিরিয়ালের টিআরপি অনেক নেমে গেছে। কিছু দর্শকে এটাও বলছেন যে আমরা সিরিয়ালটি দেখছি স্রোত এবং সার্থক জুটিটির জন্য। আবার অনেকে বলছেন এই সিরিয়ালটা দেখা আমরা বন্ধই করে দিয়েছি। তবে এই সিরিয়ালটি আপাতত বন্ধের মুখে নেই। এই সিরিয়ালে আসতে চলেছে কিছু নতুন টুইস্ট, নতুন এন্ট্রি হতে চলেছে মিঠি জোড়া সিরিয়ালে। এবার নীলুর বিপরীতে দেখা যাবে এক নতুন নায়ককে। তিনি হলেন মৈনাক ব্যানার্জি। এর আগে জি বাংলায় অনেক লিড রোলে তাকে দেখা গেছে এবং লাস্ট তাকে কাজল নদীর জলে সিরিয়ালে দেখা গেছে নায়ক হিসেবে। এবার জি বাংলায় মিঠি ঝোড়া সিরিয়ালে নীলুর বিপরীতে নায়ক হিসেবে দেখা যাবে মৈনাক ব্যানার্জিকে। কিন্তু এ ব্যাপারে দর্শকেরা একমত নন। দর্শকেরা চান নীলুর বিপরীতে সূর্য আবার ফিরে আসুক। নীলু এবং সূর্যের জুটিটা দর্শকেরা বেশ পছন্দ করত। নীলু চরিত্রটার উপর দর্শকের এত রাগ এবং অসহ্য লাগা দেখে এটা বোঝা যায় যে দেবাদ্রিতা সত্যিই এই নীলু চরিত্রটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। সত্যিই তার অভিনয়ের তারিফ করতে হয়। তো যাই হোক, আশা করি এই নতুন টুইস্টগুলো এই সিরিয়ালটাকে টিআরপির দিকে আরও এগিয়ে নিয়ে যাবে। তা সত্ত্বেও বলতে হয় এই সিরিয়ালের একটি ভালো লাগার দিক তো রয়েই গেল, সেটা হচ্ছে স্রোত এবং সার্থকের জুটি। মিঠি ঝোড়া সিরিয়ালে স্রোত এবং সার্থকের জুটিটি দর্শকের সবথেকে বেশি পছন্দের। তাদের কেমিস্ট্রি দর্শকের খুব ভালো লাগে। আশা করি মিঠি ঝোড়া সিরিয়ালের নতুন টুইস্টগুলো এবং নিউ এন্ট্রি আপনাদের খুবই ভালো লাগবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।